হ্যালো এইচএসিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাসে। বরাবরের মতো প্রত্যেকটা ক্লাসের মতো এই ক্লাসটাও হবে সবচেয়ে সহজে এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। তাই আজকের ভিডিওটা সহ প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখো তাহলে তোমাদের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানেই দেখো একটা কথা আছে ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ভাষা। মনে করো আমি কথা বলছি, হ্যাঁ, এবং তোমরা এই কথাটা শুনছো, তাহলে তোমরা এই কথাগুলো বুঝতে পারছো। এটাই হচ্ছে ভাষা, যে আমি তোমার সাথে কথা বললে তুমি এই কথাগুলো বুঝতে পারছো, ঠিক আছে? বা মনে করো আমরা আমাদের বিভিন্ন লোকজনের কাছ থেকে আমরা বিভিন্ন কাজ করিয়ে নিই, যেমন রাজমিস্ত্রির কাছে আমরা ঘর বাড়ি বানিয়ে নিই, আমাদের বাসা বাড়িতে যারা কাজ করে তাদের কাছ থেকে গৃহস্থলীর বিভিন্ন কাজ আমরা করিয়ে নিই। এই যে আমরা কিন্তু প্রত্যেক কর্মজীবী মানুষের কাছ থেকে আমরা কিছু কাজ করিয়ে নিই, হ্যাঁ। এই যে আমরা বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে আসলে কাজ করিয়ে নিচ্ছি। আমরা একজন রিক্সাওয়ালাকে বলছি যে হ্যাঁ আমাকে সেই জায়গায় নিয়ে যান, আমি তাকে কিন্তু মুখের সাহায্যে বা কথার সাহায্যে বা আমার যে ভাষা সেই ভাষার সাহায্যে কিন্তু তাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমাকে সেই জায়গা নিয়ে যান, ঠিক আছে? আমাদের বাসায় যিনি কাজ করতে আসছেন তাকে হয়তো আমরা বলবো যে আজকে ফ্লোরটা পরিষ্কার করে দেন, তো আমরা তাকে বললে তারপর তো সেই ভাষাটা বুঝবে, তাই না? তো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী বা আমাদের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে, তাই তো? এখন আমরা কিছু কাজ আছে যে কাজগুলো আমরা নিজেরা করলে যত কষ্ট হবে বা যত আমাদের সময় ব্যয় হবে তার চেয়ে আমরা কম্পিউটারে কিন্তু খুব সহজেই বা খুব অল্প পরিশ্রমে সেই কাজগুলো আমরা করে ফেলতে পারি। এই যে প্রথম অংশে বললাম যে আমরা বিভিন্ন মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিই বা বিভিন্ন ধরনের সেবা নিয়ে থাকি, কিন্তু আমরা কোন ধরনের কাজ করিয়ে নিব সেই কাজের বিবরণ কিন্তু আমরা মুখের সাহায্যে তাদেরকে বলি যে আপনি এই কাজটা করে দেন, তাই তো? হ্যাঁ, বিনিময়ে হয়তো টাকা পয়সা দেই, এই তো। কিন্তু আমরা যদি কম্পিউটারের কাছ থেকে কোনো কাজ করিয়ে নিতে চাই তাহলে আমাদেরকে তো আসলে কম্পিউটারকেও বোঝাতে হবে, তাই না? যে আমরা কম্পিউটারের কাছ থেকে কি কাজ করিয়ে নিতে চাচ্ছি। এই যে আমরা কম্পিউটারকে বোঝাবো যে কম্পিউটার তুমি মানে এই কাজটা করে দাও, কিন্তু কম্পিউটারের তো আর আমাদের মতো মুখ বা কান নেই যে আমাদের বলা কথাটা সে শুনবে আর সে অনুযায়ী কাজ করবে। তাই আমরা কম্পিউটারকে বোঝাবো কিভাবে যে আমরা তার কাছ থেকে কিছু একটা কাজ করিয়ে নিতে চাই। তো এই ব্যাপারটা মানে কম্পিউটারের সাথে যোগাযোগ করা বা কম্পিউটারকে কোনো একটা বিষয় বোঝানো, সেই বোঝানোর প্রক্রিয়াটাই হচ্ছে আসলে প্রোগ্রামিং। আর প্রোগ্রামিংয়ের সংজ্ঞাটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রোগ্রামের সংজ্ঞাটা দেখো যে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত নির্দেশাবলীর সমষ্টিকে প্রোগ্রাম বলে। তাহলে আমরা কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগটা কিভাবে পসিবল? এটা হচ্ছে যে কম্পিউটারকে ধারাবাহিকভাবে লিখিত কিছু নির্দেশ দিতে হবে, ওই নির্দেশগুলো মেনে আসলে আমরা যেই কাজটা করিয়ে নিতে চাই সেটা কম্পিউটার করে দেবে। এই ব্যাপারটাই হচ্ছে আসলে কম্পিউটার প্রোগ্রাম। হ্যাঁ, তা প্রোগ্রাম তেমন কিছু না যে কিছু একটা নির্দেশনা, সেই নির্দেশনা ডেফিনেটলি হবে কম্পিউটারের ভাষায় যেন কম্পিউটার সেটা বুঝতে পারে। তার জন্যই বলা হয়েছে এখানে কম্পিউটারের ভাষায়। আর সেই নির্দেশগুলো মানে লেখার কিছু নিয়ম আছে, ধারাবাহিকভাবে সেই নিয়মগুলো লিখতে হবে, তাহলেই কম্পিউটার আমরা আসলে কম্পিউটার কাছ থেকে কী করিয়ে নিতে চাচ্ছি সেই জিনিসটা বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করে দেবে। আর প্রোগ্রামিংয়ের সংজ্ঞাটা দেখো যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কম্পিউটারকে ধারাবাহিকভাবে কিছু নির্দিষ্ট যৌক্তিক নির্দেশনা দেওয়ার পদ্ধতি বা কৌশলটাকেই আমরা কি বলবো? প্রোগ্রামিং বলবো। আর প্রোগ্রামারকে মনে করো তুমি কিছু নির্দেশনা দেবে, হ্যাঁ, তুমি কিছু কম্পিউটারের কাছ থেকে করিয়ে নিতে চাও, তাহলে তো তোমাকেই কোডগুলো লেখা লাগবে বা প্রোগ্রামটা তোমাকেই করা লাগবে, তাই না? বা যে ব্যক্তি আসলে এই প্রোগ্রাম করছে, তুমি করলে তুমি বা যে ব্যক্তি করবে সে, যে ব্যক্তি এই প্রোগ্রাম ভাষা ব্যবহার করে প্রয়োজনীয় নির্দেশনা দেয় বা যে ব্যক্তি আসলে এই কম্পিউটারের প্রোগ্রামের এই কোডিংগুলো করে সেই ব্যক্তিটাই হচ্ছে আসলে প্রোগ্রামার। আর প্রোগ্রামিং ভাষাটা দেখো, প্রোগ্রামিং ভাষা কি? এই যে তোমরা স্ক্রিনে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ, এখানে দেখো বিভিন্ন ধরনের বর্ণ, তারপরে আবার হ্যাশ,
হ্যাঁ, সেমিকোলন, কমা, এই বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এটা থেকেই আমরা কিন্তু প্রোগ্রামিং ভাষার সংজ্ঞাটা বলবো, যে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, চিহ্ন, অঙ্ক প্রভৃতির সমন্বয়ে গঠিত কৌশল ও রীতিনীতিকে আমরা প্রোগ্রামিং ভাষা বলবো। হ্যাঁ, যেমন কিছু প্রোগ্রামিং ভাষা দেখো, কিছু প্রোগ্রামিং ভাষার উদাহরণ হচ্ছে বেসিক, জাভা, পাইথন, ফরট্রান, সি প্লাস প্লাস, কবল, ওরাকল, প্যাসকেল, হ্যাঁ, অ্যালগল ইত্যাদি। এই ভাষাগুলো হচ্ছে কিছু প্রোগ্রামিং ভাষার উদাহরণ। তো আমরা তোমাদের এই এইচএসসি সিলেবাসে এই যে সি প্রোগ্রামিংয়ের কথা বলা হয়েছে, আমরা সি প্রোগ্রামিংয়ের ব্যাপারে জানবো। আশা করি প্রোগ্রামিং, প্রোগ্রামার এবং প্রোগ্রামিং ভাষা এই টার্মগুলো বা এই সংজ্ঞাগুলো তোমাদের কাছে ক্লিয়ার। আর আমরা মনে করো বিভিন্ন কাজ, আমি বললাম যে প্রোগ্রামের কাজটাই হচ্ছে এরকম, যে আমরা বিভিন্ন মনে করো ধারার যোগফল নির্ণয় করা হতে পারে, সেটা বিভিন্ন প্রকার ধারা হতে পারে, বা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হতে পারে, বা কোনো একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা হতে পারে, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা বা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করা হতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন কাজ, হ্যাঁ, আমরা নিজেরা করার সময় আমাদের যেই সময় লাগবে বা আমাদের যেই শ্রম বা পরিশ্রম করা লাগবে, তার চেয়েও কম পরিশ্রমে এবং অল্প সময়ে কিন্তু আমরা এই কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাহায্যে সেই কাজগুলো করে ফেলতে পারি। তার জন্য সিম্পলি আমাদের কী করা লাগবে, কম্পিউটারকে আসলে আমাদের সেই কাজটা আসলে কম্পিউটারকে বোঝাতে হবে, সেটা কম্পিউটারের ভাষায়। এবং এই কাজটা বোঝানোর জন্য ধারাবাহিকভাবে লিখিত কিছু যেই নির্দেশ আছে, এই নির্দেশগুলোই হচ্ছে কি, এই নির্দেশের সমষ্টিগুলোই হচ্ছে প্রোগ্রাম। আর এখান থেকেই আসলে এই প্রোগ্রাম করার কাজটাকেই বলা হয় প্রোগ্রামিং। আর যে প্রোগ্রাম করে সে হচ্ছে প্রোগ্রামার। হ্যাঁ, আর প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামটা করার জন্য যে বর্ণ, শব্দ বা চিহ্ন বা অঙ্ক, এই যে এই জিনিসগুলো ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহার ও সেগুলোর রীতিনীতি আর কৌশলটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা কম্পিউটার এই প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম আছে, সেই প্রজন্মগুলো সম্পর্কে জানবো। আশা করি সেই ভিডিওটাও তোমরা দেখবে। আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।